আমার চা আনতে গেলে কি হলো? আমার বর শুয়ে আছে, আমিও শুয়ে আছি। আমরা এখনো উঠিনি, আজকে সানডে। আমার বর শুয়ে শুয়ে দেখো ল্যাপটপে কাজ শুরু করে দিয়েছে। চা খাবে একটু পরেই, আমি তো শুয়েই আছি এখনো। তো উঠে ব্রাশ করেছি, ব্রাশ করে এসে আমি আবার শুয়ে গেছি। এবার একটু চা করব, চা খাবো, তারপরে বাকি সারাদিনের কাজকর্ম হবে। তোমরাও ভিডিওটা এখন থেকে দেখতে থাকো, সাথে থাকো। আর সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর তুমি কেমন আছো? বিন্দাস আছি। প্রচণ্ড গরম পড়েছে, গরমে একটু পরে দাঁড়াও, এরপরে জীবনটা আঁকুপাকু করবে। এখন তো ফ্যানটা চলছে, এরপরে যখন রোদের তাপটা বাড়বে তখন অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সাথে থাকো। তো শুয়েছিলাম, তোমরা দেখেছিলে। এখন আমি উঠে চলে এসেছি, এখন আমি চা করবো। তোমাদের দাদাভাই বললো চা খাবে, তাই আমি চা করতে চলে এলাম। আর আমার না আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে, কেন আমি জানি না। মনে হচ্ছে আমার পেটের ভেতরে কিছুই নেই। কালকে রাত্রেবেলা খুব একটা খিদে ছিল না, সন্ধ্যাবেলা অল্প একটু মুড়ি খেয়েছিলাম, তাই রাত্রেবেলা একদম অল্প একটু ভাত খেয়েছি, খাইনি সেরকমভাবে। তো এই জন্য এখন সকালে না কেমন পেটটার ভেতরে কেমন মুচড়ে 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 যাচ্ছে, মানে এত খিদে পেয়েছে, পেটটা পুরো খালি হয়ে গেছে, পেটে কিছুই নেই, শুধু জলটা ছাড়া আর কিছুই নেই। তো সেই জন্য ভাবলাম যে একটু চা করি, চা করে তার সাথে একটু হয় একটু শুকনো মুড়ি, নাহলে দুটো বিস্কিট খেয়ে নিই, নাহলে পেটটা না কেমন একটু গুলিয়ে যাবে। তো যাই হোক, চলো এখন চাটা করি। আর এদিকে কালকে রাতে সে আলু আর বিটের ভাজা করেছিলাম, সেটা কিছুটা থেকে গিয়েছিলো, তাই এখন গরম করে নিয়েছি। তোমাদের দাদাভাই বললো যে এটা দিয়ে সকালে মুড়িটা খেয়ে নেবে, আর কিছু করতে হবে না, তাই এটাকে একটু গরম করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মুড়ি আর চা হয়ে গেছে। আমি অল্প একটু মুড়ি নিয়েছি, চায়ের সাথে খাবো, কারণ এই যে বললাম তোমাদেরকে খিদেও পাচ্ছে। তো অন্য কিছু খাবো না, মুড়ি খেলে আমার বেশ ঠিকঠাক লাগে, নাহলে বিস্কুট খেলে অনেক সময় গ্যাস হয়ে যেতে পারে, যেহেতু দুধ চা। আর আজকে একটু দুধ চা করলাম, তার একটা কারণ তোমাদের দাদাভাই বললো দুধ চা খাবে, তার জন্য। তো চলো এখন চাটা খেয়ে নিই। এই যে এখন যাচ্ছি। চা আমার নিচে নিচে আসছে, আর আমার বর দেখো শুয়ে আছে। ফোকাস নিচ্ছে না কেন আমার ফোনটা? এই যে চা রাখলাম, আর এই যে হচ্ছে আমার বর। ওঠো ওঠো, চা খাবে। এখনও বিছানা তোলা হয়নি, কারণ এই যে ল্যাপটপ নিয়ে বসেছে, আর আমি তো শুয়েই ছিলাম, এই উঠে গিয়ে চাটা করে নিয়ে এলাম। ওই জন্য এবার চাটা খেয়ে নিয়ে তারপরে বিছানাটা তুলে নেব। তো এই যে দেখো সব কিছু নিয়ে চলে এসেছি, মুড়ি বিস্কুট। তো আমরা চাটা খেতে থাকি। তোমরা যারা চ্যানেলে আমার নতুন, তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। তো চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে না হলে। আর তুমি ওঠো, শুয়ে শুয়ে পেটের ওপরে ল্যাপটপ রেখে কাজ চলছে, বিশাল ব্যাপার বাবু। আর আমি এই যে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কারণ গ্রীষ্মকালে তো আমার চুলগুলো সেই বুলবুলি বাসার মতো উঠতে থাকে, কেন আমি জানি না। শীতকালে অতটা হয় না, গ্রীষ্মকালে কেন যে হয়। ঘুম থেকে যখন উঠবো দেখে মনে হবে যেন সেই কোথাকার আমি পাগলি এসছি। চুলগুলো সে কেমন হয়ে যায়, মানে এই সামনের চুলগুলো প্রচণ্ড পরিমাণে বেরিয়ে পড়ে। তো কিসের জন্য কে জানে, অতিরিক্ত গরমের জন্য হয়তো, মানে বেশি ওই মুখে হাত দিতে দিতে হয়তো চুলগুলো বেরিয়ে আসে। তো যাই হোক, চলো চাটা খাই, পরে আবার দেখা হচ্ছে। চাটা খেয়ে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, ঘরটা ঝাঁট দিয়ে চলে এলাম এই পেছনের দিকটাতে, একটু জল দিয়ে ধোবো। আর গাছগুলো যেন কেমন ঝিমিয়ে গেছে, এত রোদের তাপ বন্ধুরা কি বলবো। সারাদিনে দুবার করে জল দিই, সকালে যখন উঠি তখন একবার করে জল দিই, তারপরে আবার মানে রাত্রেবেলা একবার করে জল দিই। তারপরেও যখন এই সকালবেলা যখন রোদটা উঠে পড়ে না, তারপরে যখন দেখবো যে গাছগুলো একদম ঝিমিয়ে নুয়ে গেছে। গাছে জল দেওয়া হয়ে গেল, চারদিক ধোয়াও হয়ে গেল। এখন চলে এলাম একটু ঘরের জানলাগুলো পরিষ্কার করতে। এত ধুলো যে কোথা থেকে আসে না বুঝতে পারি না। জানলাগুলো পরিষ্কার করব, তার আগে আমি খাটের এই যে দেখতে পাচ্ছ ডিজাইন করা আছে, এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, মানে মুছে নিয়েছি। আর সামনের জানলাটা না প্রায় ধুলো জমে যায়। আগের সপ্তাহে তো পরিষ্কার করেছিলাম, তোমরা দেখেছো, তারপরে দেখি ধুলো জমে গেছে। তো একটু ভিজে কাপড় দিয়ে একটু পরিষ্কার করে দিলাম। আর পর্দাগুলো সব আমি খুলে নিয়েছি, খুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কাচার জন্য। ওই ঘর থেকে আবার এই ঘরে এসে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজটা পরিষ্কার করার পরে বড় ঘরে
চলে এলাম এই ড্রেসিংটা পরিষ্কার করার জন্য। ড্রেসিংটাকেও একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রচন্ড ধুলো পড়ে, দরজা লাগানো থাকে, তারপরে কোথা থেকে এত ধুলো আসে না আমি সত্যি বুঝতে পারি না। যেহেতু এটা একটু কফি কালারের না, ধুলো পড়লে না পরিষ্কার বোঝা যায়। যেহেতু ঘরের সামনে থাকে, একটু ধুলো পড়লে না দেখতেও কেমন বিচ্ছিরি লাগে। তারপরে আবার চলে এলাম ছোট রুমে। এখানে আবার যে আমার শোকেসটা আছে সেটাকেও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই সপ্তাহে সবকিছুই ক্লিন করেছিলাম। আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ক্লিন করে নিই। একদিন হয়তো তোমাদের সাথে ভিডিও দিতে পারি না, তখন পারি চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তারপরে এখানে শোকেসের ওপরে কিছু শোপিস ছিল, এই যে বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছ, সবকিছুকে খুব ভালো করে একদম পরিষ্কার করে নিলাম। আমি একদম অপরিষ্কার অগোছালো জিনিসটা একদম পছন্দ করি না, কারণ আমি নিজে পরিষ্কার থাকতে পছন্দ করি, গোছগাছ করে রাখতে পছন্দ করি। আর দেখবে ঘরদোর পরিষ্কার থাকলে, পরিচ্ছন্ন থাকলে মন মানসিকতা যেমন ভালো থাকে। আর এই মেঝেগুলো জানো বন্ধুরা, মাঝে মাঝে দেখি পানি ওঠে, কেন বুঝতে পারি না। মনে হয় ঘরটা একটু ড্যাম আছে। বর্ষাকালে হয় হালকা হালকা দেখেছি, কিন্তু এখন গ্রীষ্মকালেও দেখি না মাঝে মাঝে যেখানে সেখানে জল ঠিকই ওঠে, মানে নুন পড়ে গেলে যেরকম হয়ে যায় না, সেই রকম হয়ে যায়। যাই হোক, ভাড়া বাড়িতে আর কি আর করবে। ঘরের টুকিটাকি কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে, শুধুমাত্র ওয়াশিং মেশিনে কিছু কাচাকুচি দেওয়া আছে, সেগুলো হচ্ছে। আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, চলেও এসেছে। আজকে বললো যে একটু চিকেন খাবো, তো সেই জন্য চিকেনটা আনতে গিয়েছিল। আর যেহেতু আমি কাজবাজ করছি, জন্য আজকে বললো যে বেশি সেরকম কিছু রান্না করতে হবে না, একটু চিকেন করে ফেলো আর একটু আলু সেদ্ধ করে ফেলো, তাতেই হবে। নিজের মধ্যে মাছ ছিল, বলেছিলাম যে মাছ করি, বললো না চিকেন তো সেরকম আজকাল খাইনি, তো আজকে আমার একটু খেতে ইচ্ছে করছে, তাহলে একটু চিকেন অল্প করে নিয়ে আসি, মশলা একটু ঝোল করে ফেলবে। তো সেই জন্য চিকেনটা নিয়ে এসেছে। আর আমি ঘর মোছার পর এদিকে বেড কভারগুলো পেতে নিচ্ছি, কারণ যে বেড কভারটা পাতা ছিল ওটাও কাঁচা ছিল, কিন্তু ওই যে ঘর মুছেছি না, একটু ধুলো ময়লা পড়েছে মনে হলো, তার জন্য ওটা একটু কেচে দিলাম। আর এই যে জানলাটা দেখতে পাচ্ছ লাগিয়ে দিচ্ছি, এই জানলাটা খুলে রাখা যায় না, প্রচুর ধুলো আসে, ময়লা আসে, আর প্রচন্ড রোদের তাপ। সামনের দিকে যে জানলাটা দেখছো মাথার দিকের, এই জানলাটাও খুলে রাখা যায় না, পর্দা দেওয়া থাকে। যেহেতু পর্দাটা ধুয়েছি তার কারণে এটা একটু খোলা আছে। এমনি এদিক দিয়ে রোদের তাপও প্রচুর আসে। রাস্তার সাইডে তো বিছানাতে যদি কেউ শুয়ে থাকে তাহলে রাস্তা দিয়ে দেখা যায়, ওই জন্য কম খুলে রাখার চেষ্টা করি। এই যে দেখো, বিছানাটা গুছিয়ে নিলাম। বেড কভারটা কাঁচা বেড কভার পাতা ছিল, কিন্তু ওই যে চারদিকে ঝেড়েছি মুছেছি না, ধুলো ধুলো পড়েছিল, তাই ভাবলাম বেড কভারটা কেচে দিই। আর বালিশের কভারগুলো চেঞ্জ করলাম না, কারণ ওই দুদিন আগে বালিশের কভারগুলো চেঞ্জ করে জানলাটা মুছেছি, তোমরা তো দেখতে, খাটটাও মুছেছি, আর জানলার দরজাগুলো সব মুছে দিয়েছি, কারণ এখন গ্রীষ্মকাল চলে এসছে তো হালকা ধুলো ধুলো পড়েছে, এগুলো যদি না মোছা হয় তাহলে আবার সেই ধুলোগুলো উড়ে এসে পড়বে। আর ড্রেসিংটাও মোছা হয়ে গেছে, আর এদিকে চারদিকে সব ঘরটা সব মোছা হয়ে গেছে। আর এদিকের ঘরে জানলাটাও মুছে দিয়েছি, মানে ধুয়ে দিয়েছি। এই পর্দাটা কাচলাম না, এই পর্দাটা পরিষ্কার আছে, সেদিন কেচেছিলাম। আর এই যে এদিকে জানলাটাও মুছলাম। লাইটটা অফ করে রেখেছি, লাইটটা জ্বালিনি। আর যে তোমাদের দাদাকে সকাল থেকে বলেছিলাম ফ্যানটা পরিষ্কার করতে, এই এতক্ষণে ওর রোদ উঠলে কাজ করার ইচ্ছে জাগে, এখন রোদে বসে বসে উনি পরিষ্কার করছেন। তো যাই হোক, পরিষ্কারটা করুক, নাহলে প্রচুর ধুলো জমে গেছে, এগুলো পরিষ্কার না করলে এইগুলো উড়ে উড়ে সব গায়ে যাবে, বিছানায় যাবে, ফ্যানের স্পিডও কমে যাবে না পরিষ্কার করলে, কয়েলটাও গরম হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাবে। আর এই যে এদিকে দেখো, এত বের করেছি, ধোয়া হয়েছে, এই ফুলগুলো কিছু ধোবো, এইসবই চলছে। ওদিকে মোটামুটি কাজবাজ আমি অনেকটা করে নিয়েছি। আর দেখতেই পেলে তোমাদের দাদাভাই ফ্যানগুলো বসে বসে পরিষ্কার করছে, আর আমি চলে এলাম রান্না বান্না করতে। কারণ কি, কাজ করলে তো হবে না, খাবারও বানাতে হবে, দুপুরে তো দুজনকে খেতে হবে। আর আজকে বেশি কিছু রান্না করছি না, আজকে একটু চিকেন নিয়ে এসেছিলো, তো সেই চিকেনে একটু পাতলা ঝোল করছি। আর একটা বেগুন ছিল, বেগুনটা ভাবছিলাম ভাজা করব, দেখলাম কাটতে গিয়ে একটু কেমন একটা পোকা পোকা লাগছিল, তার জন্য সেটা কুচি কুচি করে ভাজা করেছিলাম। তারপরে তোমাদের দাদাভাই বললো যে এটা আমাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়ি দিয়ে মেখে দেবে, তো সেই জন্য আবার বড়ি ভাজা করলাম, বড়ি আর বেগুনটাকে মাখা করবো। আর এই যে দেখতে পাচ্ছ আমার চিকেন প্রায় কষানো হয়ে গেছে। অনেকক্ষণ থেকে রান্না শুরু করেছি, কিন্তু ভিডিও সেভাবে নেওয়া হয়নি, বুঝতেই তো পারছো প্রচন্ড ব্যস্ত ছিলাম। আর যা গরম, কাজ করব না ভিডিও করব সেটাই বুঝতে পারছিলাম না। আর কিছু কিছু কাজ করার সময় তো ফ্যানটা বন্ধই রাখতে হচ্ছিল, পুরো ঘেমে নিয়ে একাকার কাণ্ড অবস্থা হয়ে গেছিল। আর বাটিতে যে গরম জলটা বসিয়েছিলাম ওটাই মাংসে ঢেলে দিলাম, এখনো পর্যন্ত ভাতটা হয়নি, তো চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে ভাবছি ভাতটাও বসিয়ে দেবো।
দেখতেই তো পাচ্ছ মাংসের ঝোলটা কেমন টকবক করে ফুটছিল, তো ওটা নামিয়ে নিয়েছি। আর আমি এদিকে ভাতটা বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর এদিকে প্রেসার কুকারে দুটো আলু সেদ্ধ করতে বসালাম, কারণ বেগুনটা না আমার মনে হলো যদি ভালো না লাগে শুধু, তার জন্য দুটো আলু সেদ্ধ করে নিলাম। আলু, বেগুন আর বড়ি একসাথে মাখলে আশা করি খেতে ভালো লাগবে। তো এই প্রেসার কুকারটাও আমি ধুয়ে নিলাম। মোটামুটি রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, তারপরে আবার বাকি যে কাচাকুচিগুলো আছে সেগুলো করব, স্নান করব, অনেক কাজ আছে। এই যে দেখো সব এগুলো সব পর্দাগুলো সব কেচে রোদে দিয়ে দিয়েছি। ওদিকে কিছু ব্যাগ ধোয়া আছে, আর এদিকে সব কিছু জিনিসপত্র ধুয়েছি। এদিকে ঠাকুরের বাসন এসব ধোয়া হয়েছে, আর পুরো একদম পরিষ্কার করা হয়েছে। আর এই যে পাখার এগুলো সব আমি হালকা ভিজে দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর এই যে সব তোমাদের দাদাভাই খুলে রেখেছে, এগুলো কখন লাগাবে কে জানে। এই ফুলগুলোও ধুয়েছিলাম, এগুলো সব শুকিয়ে গেছে। জানলা ফানলা সব মুছে দিয়েছি। আর এই যে দেখো, এর একটাই কাজ সারাক্ষণ শুয়ে থাকা। সকাল থেকে এই দুটো ফ্যান পরিষ্কার করেছে, আর কোনো কাজ নেই। হ্যাঁ, ওই চার্জার আর ফ্যান মানে বিশাল কাজ করেছে। হ্যাঁ ওটাই। আর আমি দেখো এই ওপরে বৌদ্ধ মূর্তিটাকে ওপরে তুলে দিয়েছি, আর আমাদের এই যে নেম প্লেটটা একজন দিয়েছিল যে সেটাও ওপরে তুলেছি। তো আবার এই মুছতে মুছতে অঞ্জনের অঞ্জনের এন্ডটা খুলে গেছে, তো এটা আবার সিট দিয়ে লাগাতে হবে। আর এই জায়গাটা পুরো একদম ফাঁকা করে দিয়েছি, ফাঁকা থাকলেই বেশি ভালো লাগবে। এখানে যদি কিছু আবার সেট আপ করা যায় সেটাও করা যাবে। আর এই নিচের শোকেসের যে এই মানে কাঁচ দেওয়ার এটা, এখানটায়ও পুরো ভেতর থেকে যাবতীয় যা জিনিস ছিল যেগুলো ফেলে দেওয়ার সেগুলো বের করে ফেলে দিয়েছি। আর ফ্রিজটা তো মুছেছিলাম, তোমরা দেখেছো। এই হচ্ছে ব্যাপার। আর এই ঘরটা তো তখন মুছেছিলাম পুরো চারদিক, জানলার দরজাগুলো। আর পর্দাটা শুকিয়ে গেছে, পর্দাটা জাস্ট মানে এখানকার পর্দাটা শুকিয়ে গেছে, এটা লাগিয়ে দিতে হবে। আর এইদিকে পর্দাটা এখনও শোকায়নি, এই সামনের দরজার পর্দাটা শোকায়নি। বেড কভার তো চেঞ্জ করেছি। এই ফুলটাও ধুয়েছিলাম, বুঝলে, দেখো কত চকচক করছে। ড্রেসিংটা মুছেছিলাম। তো মোটামুটি আজকে পুরো একদম ঝকাঝক করা হয়েছে। প্রত্যেক সানডেতেই আমি করি, কিন্তু তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করা হয় না। তো যাই হোক, মোটামুটি কাজকর্ম করে, আর আজকে সেরকম রান্নাবান্না বেশি কিছু হয়নি। তোমাদের দাদাভাই বলেছিল, এই যে আমার পতিদেব বলেছিল আজকে মানে এমনিতেই পরিষ্কার না হলে, এবার গ্রীষ্মকাল ফ্যান চলবে, চারদিকে ধুলো ময়লাগুলো হচ্ছে। আর প্রচণ্ড মশা, মানে প্রত্যেক দুদিন অন্তর অন্তর পেছনের ওই দিক পরিষ্কার করছি, তাতেও মানে এত মশা না, রান্নাঘরটাতে আমি 5 মিনিট দাঁড়াতে পারি না, এত মশা। স্নান করে পুজো টুজো করে খেয়ে দিয়ে এই জাস্ট বসলাম, থালা বাসন ধুয়ে। আর যেগুলো শুকিয়ে গিয়েছিলো জামা কাপড়গুলো সেগুলো নিয়ে এসে রাখলাম। এখন এই ফ্যানগুলো ফিট করতে হবে। আর এই যে বসেছি, এরপর আবার দেখি সন্ধ্যাবেলা একটু বাজারে যেতে হবে। এমনিতে বাড়িতে সেরকম সবজি টবজি কিছু নেইও, আর আজকে সকালবেলা মার্কেটে যাওয়াও হয়নি। আর যা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো। এখন থেকে যদি এত গরম হয় জানি না এরপরে বাকি দিনগুলো কীভাবে কাটাবো, অবস্থা খারাপ হয়ে যাবে। মানে এই যে দিনের বেলায় যে জানলা দরজা খুলে রাখবো তারও উপায় নেই। একে তো মশা, তারপরে রোদের টেম্পারেচারে আরও গরম হয়ে যাচ্ছে, প্রচণ্ড মশা। মানে শীতকালে 1 ফোঁটা রোদ ঢুকে না, আর গ্রীষ্মকালে রোদের তাপে থাকতে পারবে না। মানে দুটো সময়ই জ্বালা যন্ত্রণা শেষ। তো চলো এখন একটু বসি। এখন তো প্রায় 3টে বেজে গেছে, একটু 3:15 হয়ে গেছে। তো তারপরে দেখা যাক সন্ধ্যেবেলা কি করি না করি সবটাই শেয়ার করব। তো কন্টিনিউ ব্লগটা দেখো, সাথে থাকো। আর আমার বরটাকে ভালো করে দেখে রাখো। আমার বর তো সারাক্ষণ শুয়ে থাকে, তোমরা অনেকেই বলেছো দাদাভাই শুয়েই থাকে। দাদাভাইয়ের কর্মটা হচ্ছে শুয়ে থাকা কর্ম। তো দাদাভাই পৃথিবীতে এসেছে শুয়ে বসে খেয়ে কাটানোর জন্য, আর আমি এসেছি কর্ম করার জন্য। চাকরানি, ফ্রিতে বিনে পয়সার চাকরানি। সবাই বিয়ে করে বাড়িতে একটা করে ফ্রিতে চাকরানি নিয়ে আসে, আর আমরা হচ্ছে সেই দলের মানুষ। তো যাই হোক, চলো এখন আবার তো রাখি, পরে কথা। আমার বরকে বললাম যে ফ্যানটা লাগিয়ে দাও, বলছে তুমি লাগাও। ভেবেছে যে আমি পারি না। এমনি সময় আমি খুলে পরিষ্কার করে কি বলে সব কিছু করি, একা একা হবে না, ধোকা লাগবে। এই দেখো আমি একা একা কি করে করি। আমি যখন একা একা পরিষ্কার করি যেন মনে হয় আমাকে এসে কে হেল্প করে। জানলে টেকনিক জানলে আবার হচ্ছে কি বলে 10 জনে লাগে না। দেখো
তোমার বউ সুপারস্টার, সবকিছু কাজ করতে পারে। দেখো বন্ধুরা, এই ফ্যানটার কি অবস্থা করেছে, পুরো খুলে দিয়েছে। একে এখন আমি জুড়বো। এই যে একে এইভাবে চিপে দুটো দুটো করে নাট আছে, এই একটা বেশি ডিস্টার্ব করে, নাটগুলো পড়ে যাচ্ছে বলে। আরে বাবা, এই স্ক্রু ড্রাইভারটা তো এই স্ক্রুগুলোর জন্য নয়, এটা তো টেস্টার, এটা স্ক্রু ড্রাইভার নয়। টেস্টার দিয়ে আমাকে বলছে এটা টাইট করতে, তো কি করে হবে? তো এই জন্য পড়ে যাচ্ছে বারবার। একটা একটা স্ক্রু ড্রাইভার আছে, এইভাবে এইভাবে ধরলেই না একদম সুন্দর বসে যায়, নিজেই ঘুরে ঘুরে লেগে যায়। আর এটা হচ্ছে টেস্টার। এটার পুরো জামা কাপড় খুলে দিয়েছিল, সবটা লাগিয়ে দিলাম, শুধু তারটা তোমাদের দাদাভাই জুড়ে দিয়েছে, বাকি সব কিন্তু আমি করেছি। তারটা খুলে দিয়েছি, তারটা আসলে প্লাস মাইনাস তো, যদি ভুলভাল জুড়ে দিই তাহলে শর্ট খেয়ে যাবো, বডি হয়ে যাবে। এগুলো একটু ভালো করে চিপে দিই, তাহলে আমি চিপেছি, কিন্তু ওই যে বলে না, একবার খুলে দিলে তার টাইট এটা হয়ে যায়। ফ্যানটা দেখো, এবার ফ্যান হয়ে গেছে। যারা যারা বাড়িতে ফ্যান লাগাতে পারো না, যাদের বর তোমাদের ফ্যান লাগিয়ে দেয় না, ফ্যান ঠিক করে দেয় না, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি কি করে ফ্যান জুড়তে হয়, কি করে খুলতে হয়, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? সোজা করে হাওয়া দেখি গো, ওইটা চালাই, দাঁড়াও। না, নিয়ে নিয়ে চলে যাবে আমাকে। কি শান্তি, হাওয়া খেয়ে থেকে যাবো। দারুণ হাওয়া হচ্ছে, ফ্যানগুলো পরিষ্কার করে দিলে না বিভৎস হাওয়া হয়। আর এই আমার বড় ফ্যানটা থেকে ছোট ফ্যানটা হাওয়াটা বেশি মিষ্টি। এটা হ্যাভেলসের, এটা অনেক দাম নিয়েছিল, কিন্তু এটার আগে বেশ ভালো হাওয়াও হতো, অত আওয়াজ হতো না। কিন্তু এখন না দিন দিন যত বয়স বাড়ছে, গো গো করে, মানে রাত্রেবেলা চালালে ঘুম ভেঙে যাবে। কিন্তু এটার বেশি আওয়াজ হয় না, কিন্তু হাওয়াটা বেশ মিষ্টি। তো আমার ফ্যান পরিষ্কার হয়ে গেছে, হাওয়াও খেয়ে নিলাম। এই যে আঙ্গুর আর কমলা লেবু আর একটু বেদানা ছিল, মানে আমি তো ফ্রুট স্যালাড খাই, একটু একটু ফল দিয়ে, বেদানাটা একটু ছিল। আর বন্ধুরা দেখো বেদানাটা কেমন লাল, দেখলো ওই টকটকে লাল। এইসব বেদানা খেলে শরীরে রক্ত হবে। না, তোমরা এখন তোমাদের বর্গে ভালোবাসা ফল খাওয়াবে। কমলাটা খুব সুন্দর মিষ্টি, বেদানা গুলোও কি মিষ্টি, আঙ্গুর গুলোও কি মিষ্টি। যারা রোগা হতে চাও তারা বেশি বেশি করে ফল খাবে আর দই খাবে। বরের জন্য এখন চিকেন কাটলেট করছি। আগে যে চিকেন নিয়ে আসা হয়, ওই তার মধ্যে আমি কিছু সময় ওই যেগুলো নরম নরম মাংসগুলো ওগুলো তুলে রেখে দিই। এর আগেও তো তোমাদেরকে অনেকবার বলেছি যে চিলি চিকেন বা এটা ওটা করার জন্য এগুলো খুব কাজে লাগে। তো সেই জন্য এখন ওই সারাদিন কাজবাজ করে সে বিকেল থেকে বসেছিলাম এটা বানানোর জন্য। ফাইনালি এই যে গরম তেলে দেওয়া হচ্ছে। তখন রেডি করার সময় আর ভিডিও করা হয়নি, কারণ কি এর আগের অনেক ব্লগেই আমি তোমাদেরকে পুরো রেসিপিটা দিয়েছি। আর এটা হয়ে গেলে এটা খেয়ে দিয়ে তারপরে একটু বেরোবো বাজারে, ওই জন্য এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। গরম, বিভৎস গরম, রান্নাঘরে থাকা যাচ্ছে না, একই গরম তারপরে আবার মশা, মানে সব মিলিয়ে মানে যাতা অবস্থা। আমি দেখো পুরো ভিজে গেছি, এখান থেকে বেরিয়ে স্নান করবো, স্নান করে তারপরে যাব। প্রথমবার এটা একটু বেশি লাল হয়ে গেছে, কারণ তেলটা প্রচুর হিট হয়ে গেছিল।
আমি তেলটা বসিয়ে দিয়ে এদিকে যে বাসনগুলো ছিল সেগুলো ধোয়াধুয়ি করছিলাম, তার মধ্যে তেলটা খুব হিট হয়ে গেছিল। বানাতে প্রচুর সময় লাগে, দুবার করে কোটিং করা, এইসব এগুলোকে ভালো করে বয়েল করা, তারপরে আবার বিস্কুটের গুঁড়ো ছিল না, ব্রেড ক্রামসকে আবার গুঁড়ো করে তাকে আবার রোস্ট করে মানে তারপরে বানাতে হলো। বিস্কুটের গুঁড়োটা থাকেও না, বিস্কুটের গুঁড়োটা দিলে কি বলতো এগুলো কাটলেটগুলো না একদম নরম নরম হয়ে যায়, অতটা বাইরের পোর্শনটা ক্রাঞ্চি হয় না। আর তারপরে এখন বিস্কুটের গুঁড়ো দোকানে খুব একটা পাওয়াও যায় না, বাড়িতে নিয়ে এসে রাখলে থাকেও না, পোকা হয়ে যায়। তার থেকে ব্রেড ক্রামসই ভালো, যতটা দরকার নিজের মতো করে বানিয়ে নাও, বানিয়ে নিয়ে ব্যাস করে নাও। কিরকম ফেনা হচ্ছে, এত ফেনা হয়ে গেছে। এই ডিম দিয়ে কোটিং করলে এরকম কি শান্তি। ভাতটা হয়ে গেলে নামিয়ে দেবো, তারপরে ভাতটা হয়ে থাকলে এসে যা কিছু একটা করি করে খাওয়া যাবে, নাহলে দেরি হয়ে গেলে ভাতটা হবে, খাবো, সব সমস্যা। চলো খাবে, চলে এলাম। গরম গরম চিকেন কাটলেট আজকে আমি এরকম সেট দিয়েছি।